তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আবার একটা নতুন দিন নতুন সময় নিয়ে চলে এসেছি। এখন বাজে কটা জানো? সকাল 7টা, পৌনে 7টা। তো আমি উঠেছি অনেক ভোরে, ছেলের টিফিন হলো। তো আমি না ব্লগটা শুরু করতে পারিনি, ভুলেও গেছিলাম, মনে ছিল না। তো এখন আমি বিছানা পরিষ্কার করতে গিয়ে মনে করছি যে না, ব্লগটা আমাকে শুরু করতে হবে। তো তার জন্য শুরু করলাম। আর এই টিফিনে কি বানিয়ে দিয়েছি দেখবে, দেখো আমার ছেলে, দেখো টিফিন পুরো রেডি। টিফিনে বানিয়ে দিয়েছি কি দেখো, দইয়ের রায়তা, যেটা আমার ছেলে খুব ভালোবাসে। আর এত গরমে না একটু মানে ঠান্ডা ঠান্ডা জিনিস আর ভালো। এবছর পুরো প্রথম থেকেই শুরু হয়ে গেছে ঠান্ডা। শসা, এটা হচ্ছে পরোটা। তো এই হচ্ছে আর আজকেও টিফিনে দিই দুটো পরোটা, শসা আর রায়তা, তো যেটাও ভালোবাসে খেতে। হ্যাঁ, তো আজকে হচ্ছে কি দিন জানো? আজকে একটা পুজোর দিন। আজকে হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী। তো এই ষষ্ঠীর নামটা হচ্ছে অশোক ষষ্ঠী। তো যেটা আমি করি, কিন্তু আমার শ্বশুর মারা যাওয়াতে আমি পুজোটা করতে পারবো না, কিন্তু গায়ে আমাকে উপোস থাকতেই হবে। তো গায়ে আমাকে উপোস থাকতেই হবে, তার জন্য আজকে আমি করব অশোক ষষ্ঠী। তো সকাল থেকে কিছু খাবো না, সন্ধ্যাবেলায় পুজো হবে। পুজো হওয়ার পরে মানে পুজো বাড়িতে কাকু আসে পুজো করতে, ঠাকুরমশাই, তো উনি পুজো করবে, করার পরে ওই প্রসাদটা একটু মুখে দিয়ে ও তারপরে লুচি টুচি এটা ওটা খাবো। এটাতে এই ষষ্ঠীটাতে খেতে পারি লুচি, আটা জিনিস, কিন্তু ওই যে নীল ষষ্ঠী হবে ওতে একদমই নির্জলা। হ্যাঁ, সন্ধ্যের পরে শুধু ফল সাবু এগুলোই খেয়ে থাকতে হয়। তো তারপরে পরের দিন খায়। তো এই হচ্ছে দিন চলছে আমার। তো চলো বিছানাটা ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ। সকাল থেকে না এত কাজ। আর দেখো কালকে না আমি চুল বেঁধেছি, এত বিরক্ত লাগে, মনে হচ্ছে কি ন্যাড়া হয়ে যায়। বিরক্তকর জিনিস, আমার পছন্দর না চুল। হ্যাঁ, তো আমি ওই একটা খোপাই, এই যে এখানে একটা টিক্কি খোপা বাদি বেঁধে রেখে দিই, ব্যাস। কিন্তু মাথা ঘষলে একটু চুলটা ছেড়ে রাখতে হয়, তার কারণ বুঝতেই পারছো, চুল শুকাতে হয়। তো এই হচ্ছে দিন। তো চলো বিছানাটা ঝাড়ার পরে আমি পুরো কাজ করব, ঠিক আছে? দেখো এখন কি হচ্ছে বলো তো, আমাদের এই যে গ্লুকন্ডি মেশাবে। তো আমি ওকে বললাম কি দাঁড়া, আমি না একটু তোর ভিডিওটা করব। দেখো গ্লুকন্ডিটা মেশাবে।
হ্যাঁ কি হলো? ওটা খুলবে না, দাঁড়া বার করছি। হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেছে গো। এক চামচ চামচটা তুলতে দে। দেখিয়ে দিদে দিদে আর না, এক চামচই। এক চামচ নাকি? কালকে আমরা 2-3 চামচ মিশিয়েছি। এ 2-3 চামচ মিশাতে হয় না, এর এক চামচ ব্যাস। দে। এ ছিজি, এটা 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 ই কর। যা চামচটা রেখে আয়। তুমি রেখে আসবা। তো গাইস এটাই চলে আমাদের গ্লুকন্ডি ফুটতে গেলে। দাঁড়াও। এসে দেখো পুজো টুজো করে চলে এসেছি। এবার আমি বানাচ্ছি হচ্ছে দই বড়া। আজকে না অনেক দিন ধরে ডাল পড়েছিল, তো ডালটা কি করব, আর বিউলির ডাল তো খাওয়াও যায় না, তার জন্য মনে করলাম যে না আজকে একটু দেখো কেমন এত উঁচুতে দিয়েছে টিপটা, চন্দনের টিপ। তো যাই হোক, তো অনেক দিন ধরে মনে হলো যে না আজকে একটু ডাল বড়া দই বড়া বানিয়ে নিই, কেন আমিও খেতে পারবো, আর ঠান্ডা খুব গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা ভালোও লাগবে, আর দই আছে, সবই আছে ঘরে। তার জন্য দেখো মনে পড়ে গেল তেঁতুলটা ভিজিয়ে দিই না, তেঁতুলটা ভিজিয়ে দিলে অনেকটা কাজ আগিয়ে থাকবে। ধরো তেঁতুলটা নিয়ে আসি। যে তেঁতুলটা এবারে ভিজাবো, বুঝলে, তেঁতুলটা ভিজাবো কেন, ওই যে টক ঝাল মিষ্টি ওই আচারটা চাটনিটা বানাতে হয় দই বড়াতে খাওয়ার জন্য। আর একটু গ্রিন চাটনি হলেও ভালো লাগে, কিন্তু গ্রিন চাটনি নেই আজকে, হবে না কারণ ধনেপাতা নেই, তো অসুবিধা নেই, এইটা দিয়েও ভালো লাগবে। তো চলো আসছি একটু পরে, হ্যাঁ।
তো হ্যালো গাইস, এ দেখো এই যে চাটনিটা একটু ঠান্ডা হলে আমি বোতলের মধ্যে ভরবো। তো চাটনির রেসিপিটা যদি তোমরা চাও তো কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটা দেবো। এটা তেঁতুল দিয়ে বানিয়েছি, কিন্তু এটা কি করে বানিয়েছি এত সুন্দর গাঢ় গাঢ়, এটা জানার জন্য তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে এটা তোমরা জানতে চাও। তো এই চাটনিটা খুবই একটা টেস্টি চাটনি, যেটা খুব ভালো লাগে। এটার মধ্যে এটা করে রাখলাম। একটু গ্রিন চাটনি হলে ভালো হতো, কিন্তু গ্রিন চাটনি এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে না, তার জন্য আর করলাম না গ্রিন চাটনিটা। ওটাও খুব সুন্দর লাগে এটার সাথে। তো চলো, এটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম এটা চাটনিটা। একটু ঠান্ডা না হলে এটা ভরা যাবে না বোতলে, একটু ঠান্ডা হবে দিয়ে ভরবো। তারপরে বাসন দেখো, এত বাসন মাজতে হবে আমাকে। তো গাইজ, এই যে টেস্ট করাচ্ছি, কেমন হয়েছে আমি জানি না। তো অবশ্যই আমি ওদেরকে টেস্ট করিয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। দেখো, আমি চাটনিটাও ঢেলে নিয়েছি। তো এই যে বড়াটা, আহা হা হা, বেশি দেবো না এখন, এই দুপুরবেলা খাবে এটা। একটু কমই দেবো এখন। আহা হা হা হা। চলো এবার এটা দিই, আর তোমাদেরকে একটু রিভিউটা দিতে বলি যে কেমন হয়েছে। মনোপুরামে আমার ডিএসএ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডিএসএ নাম্বার দিয়ে দিয়েছে। কিসে রিভিউটা দাও, কেমন হয়েছে। হ্যাঁ, আর খেয়ে দেখো, পুনেওয়ালা ফোন করেনি আমাকে, খেয়ে দেখো। পুনেওয়ালা করেনি, ওই মনোপুরাম থেকে ডিএসএ হয়ে গেল ফার্স্ট, ওটাই মানে আমি বলছি আর কি। খেয়ে দেখো, খেয়ে হ্যাঁ, খেয়ে মানে আপনাদের তাহলে আপনি তো মনে হয় না সামনে মাসে কি করবো, রিভিউ দাও কেমন হয়েছে। ভালো হয়েছে। সত্যি না মন রাখার জন্য? হ্যাঁ ভালো, এমনি গন্ধ পাই না খেয়ে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো গাইস, খেতে হলে চলে আসো আমার বাড়ি।